মহারাজের উপর আক্রমণ কেন কেন তাকে বারবার টার্গেট করা হচ্ছে? এর আগে 5 বার তার উপর আক্রমণ করা হয়েছে। স্বর্ণালীকে জানিয়েছেন হিরণময় মহারাজ। তার অপরাধ একটাই যে তিনি হিন্দু সমাজের পক্ষে কথা বলেন, তার অপরাধ একটাই তিনি বাংলায় হিন্দুদের সুরক্ষার কথা বলেন, তার অপরাধ একটাই যেখানে তিনি সন্ত সমাজের সুরক্ষার কথা বলেন, সন্ত সমাজের কণ্ঠ হয়ে কথা বলেন, হিন্দুদের কণ্ঠ হয়ে কথা বলেন, হিন্দুদের প্রতিনিধি হয়ে কথা বলেন, হিন্দু সংস্কৃতি গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া তার প্রধান উদ্দেশ্য, যে কারণে তিনি বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু হিন্দু সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন। তিনি যখনই কোনো আক্রমণ হচ্ছে সন্ত সমাজের উপর সরব হচ্ছেন, বাংলাদেশে চিন্ময় প্রভুর উপর আক্রমণের সরব হয়েছেন, হিন্দু সমাজের সুরক্ষার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন হিরণময় মহারাজ। হিরণময় মহারাজের উপর আক্রমণের ঘটনায় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ, সন্ত সমাজ থেকে শুরু করে যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন। গোটা দেশ থেকে প্রতিক্রিয়া আসছে, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে যে কোনো পেশা যারা মানবতার পক্ষে কথা বলেন তারা প্রতিক্রিয়া দিচ্ছেন। একে একে শুনে নেব সেই সমস্ত প্রতিক্রিয়া। সাধারণ মানুষের জন্য এবং তাদের মধ্যে জ্ঞানোদয় করার জন্য যারা নিত্য অনেক কষ্ট সহ্য করে দূর দূরান্তে গিয়ে মানুষকে উদ্ধার করার কাজটি করেন, তাদের ওপর এই ধরনের আক্রমণ খুবই অন্যায়। এবং এই কাজটি একেবারেই যে করা হয়েছে, যারা এগুলো করেছে আমি আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। এটা যেন বাংলাদেশের চিন্ময় প্রভুর মতন কোনো কেস না হয়ে যায় যে দিনের পর দিন আমাদের কোনো আমরা বিচার পেলাম না এবং তিনি জেলের আড়ালে রইলেন। এবং এখানে এনার উপরে যে আক্রমণ করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, কিছু ভিডিও আমি দেখেছি। এবং হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না এই ধারণার থেকেই হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায়। এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে। জেহাদি শক্তি এবং এই জেহাদি মদতকারী রাজনৈতিক শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওনার উপর আক্রমণ করছে। আমরা এই যে বর্বরোচিত আক্রমণে হিরণময় কৃষ্ণ গোস্বামীর ওপর এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে ব্যবস্থা যারা ওনাকে আক্রমণ করছে এনাদেরকে আমরা চেতাবনী দিচ্ছি যে এইরকম আক্রমণ যদি আর হয়, আর একটাও হয়, আর একটিও আঘাত হয়, কারণ আমরা খবর পেলাম যে পরপর 3টে আঘাত হলো, তাহলে কিন্তু একদম রাজপথ থেকে বিধানসভা পর্যন্ত আমরা চূড়ান্ত আন্দোলনের ঢেউ তুলব, যার তোরে কিন্তু এই জেহাদি শক্তি এবং তার মদতপুষ্ট রাজনৈতিক শক্তি রসাতলে তলিয়ে যায়। বলিষ্ঠ কণ্ঠ হিরণময় গোস্বামী প্রভুকে যেভাবে দুষ্কৃতী বাহিনী, জেহাদি বাহিনী আক্রমণ করেছে, তাতে করে পশ্চিমবঙ্গ যে ধীরে ধীরে এক প্রকার তালেবানি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয় সুস্পষ্ট। আজ একজন সর্বত্যাগী সন্ন্যাসী যদি বাক স্বাধীনতার অধিকার না থাকে, তাহলে পশ্চিমবঙ্গের আপামর সাধু সমাজ এবং আপামর হিন্দু সমাজের সুরক্ষা নিয়ে একটি বিশাল বড় প্রশ্নচিহ্ন থাকছে। সন্ত সমিতি যে চুপ করে বসে আছে তা নয়, আগামী দিনে হিন্দু সাধুদের উপর যদি কোনো রকম অত্যাচার হয়, অন্তত অখিল ভারতীয় সন্ত সমিতি চুপ করে বসে থাকবে না। আগামী দিনে কলকাতার রাজপথে নামবো এবং যত দূর প্রয়োজন তত দূর পর্যন্ত যাব এবং অ্যাকশন নেব। হিরণময় মহারাজের উপর আক্রমণের ঘটনায় কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংবাদিক রক্তিম দাসী বা কি বলছেন, একে একে শুনুন। মোগল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার। এইখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে, হসপিটালের মধ্যেই অবয়াকে প্রাণ দিতে হয়েছে। আর মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে সেটা চাপতে চেয়েছিলেন এবং এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে। প্রত্যেক দিনই মহিলা অত্যাচারিত হচ্ছে, এরপরে সন্ত সমাজ এভাবে অত্যাচারিত হলো। আমি তো আমার ধর্মের কথা বলছি, আমি তো অন্য ধর্মের বিরোধিতা করছি না। আমার নিজের দেশের কথা বলছি, দেশের জয়ের কথা বলছি, ভারত মাতাকে জয় বা জয় শ্রীরাম, সেটা হচ্ছে আমার ধর্মের বিষয়। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। জয় শ্রীরাম, সিয়ারাম, রাম রাম এরা আমরা বরাবরই বলে থাকি, হরে কৃষ্ণ বলে থাকি। তো এগুলো বললে কার কি অসুবিধা হচ্ছে?
আমি তো বুঝে উঠতে পারছি না। এবং কেন রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এত নিরাপত্তার প্রশ্ন উঠছে, কেন তার পারমিশন নিতে হচ্ছে? এটা সাধারণ একটা পুজো আমরা যেরকম করি, এরপর তো দুর্গাপুজোও তো পারমিশন নিতে হবে মনে হচ্ছে যেরকম অবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।